রায়েন্দা পাঁচ রাস্তায় আগুন লাগছে। তো দেখতেই পাচ্ছেন যে আগুন অবস্থা প্রচুর ভয়াবহ। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কিছু বলার নেই, আসলে ভাষা হারিয়ে ফেলার মতো। এরকম প্রতি বছর ঢাকাতে আগুন লাগে। কিছুদিন আগে বেলি রোডের আগুন লাগলো, মানে কি শুরু হয়েছে? কেয়ামত মনে হয় কাছাকাছি, না হলে এরকম বারবার কেন আগুন লাগবে? কত মানুষের কত ক্ষয়ক্ষতি হচ্ছে, এর কোনো নিরুপায় নাই। মানুষ সত্যি খুব অসহায় পড়তেছে। মানে দেখতে খুবই খারাপ লাগতেছে যে এত ভয়াবহ আগুন জ্বলতেছিল। এটা ছিল আমাদেরই এলাকা। তো কিছু বলার নাই, আপনারা দেখতে থাকেন আর কি বলবো। কার্যক্রমের কারণে আমাদের এখন পর্যন্ত 5টা ঘর পুড়ে যাচ্ছে এবং দেখেন আপনি এখন একটি ঘর আবার নতুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একের পর এক দোকানে কিন্তু আগুন ধরেই যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং যে গ্যাসের যে সিলিন্ডার রয়েছে সেগুলো কিন্তু ফেটে যাচ্ছে এবং তার কিন্তু শব্দ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে মানুষের কিন্তু প্রচন্ড ভিড়। এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করেছে এবং রায়ন্দা বাজার 5 রাস্তা বাদল চত্বরে সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা কিছুক্ষণ আগে এই আগুন লাগে এবং এখান থেকে আমরা জেনেছি 5টি দোকানে কিন্তু সেখানে এই যে অগ্নি দুর্ঘটনা সেটি কিন্তু ঘটেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ধাউ ধাউ করে কিন্তু এখানে আগুন জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং কয়টার সময় আগুন লাগে আমরা সেই বিষয়টি একটু আরাফাতের কাছ থেকে ক্লিয়ার হতে চাই। কয়টার সময় আগুন লাগে? আমাদের 20 থেকে 25 মিনিট আগে আগুনটা আমরা ধোঁয়া দেখতে পাই। আমি 5 রাস্তায় দাঁড়ানো ছিলাম, সেই ধোঁয়াটা দেখে আমরা এগিয়ে আসার পরে দেখতেছি পিছনে আগুন। এরপরে আমরা আসলাম, ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হলো, কিন্তু ফায়ার সার্ভিসের কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত পাইনি। আসলে কি তাদের অবহেলাতে এবং কি তাদের এই গাফুলমিতে আমাদের 2-3টা ঘর তারা আসার পরে ধরে যাচ্ছে। আপনি দেখতেছেন এই মাত্র কিছুক্ষণ একটা ঘরে আগুন লেগেছে, এই মাত্র। এখন আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু প্রতি দোকানে কিন্তু আগুন লাগছে এবং দোকানের যে মাল জিনিস রয়েছে অন্যান্য দোকানের সেগুলো কিন্তু সরানোর জন্য কিন্তু চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ যে আগুনের তীব্রতা, যার গরমে কিন্তু এখানে টেকা যাচ্ছে না। এবং আরেকটু বলি আপনাদেরকে, এখানে গ্যাসের সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারগুলো মুহুমুহু করে সেগুলো বিস্ফোরিত হচ্ছে এবং যার জন্য কিন্তু আশেপাশের লোকজনগুলো তারা কিন্তু দাঁড়াতে পারছে না। একের পর এক দোকান কিন্তু ধরে যাচ্ছে রায়ন্দা বাজার 5 রাস্তাতে। আবারও বলছি, শরণখোলা উপজেলার যে প্রাণ কেন্দ্র, সবচেয়ে জনবহুল এলাকা রায়ন্দা বাজার 5 রাস্তাতে কিছুক্ষণ আগে আগুন লাগে এবং দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ আগুনের লেলিহান শিখা ধরে যাচ্ছে এবং দোকানের মালামালগুলো এখান থেকে সরানোর জন্য কিন্তু চেষ্টা করছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন কিন্তু এখানে এসেছে। তারা কিন্তু এখানে উৎসুক জনতা এখানে রয়েছে, কিন্তু তারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন এবং আগুন ধরে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু প্রতিটি দোকান সিরিয়াল বাই সিরিয়াল ধরছে কিন্তু এখানে এবং বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা তারাও কিন্তু কাজ করছেন, তারাও এসেছেন এবং দোকান কিন্তু একটার পর এক ধরে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আগুন এখানে জ্বলছে এবং আমরা এখান থেকে দাঁড়াতে পারছি না, কারণ এত পরিমাণ এখানে আগুনের তীব্রতা এবং এত পরিমাণ এখানে গরম লাগছে, যার কারণে এখানে টেকা কিন্তু সম্ভব হচ্ছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একের পর এক কিন্তু দোকানঘরগুলো পুড়ে যাচ্ছে। এবং আরেকটু বলে রাখি আপনাদেরকে যে গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে, সেই গ্যাসের সিলিন্ডারগুলো ফেটে যাচ্ছে একের পর এক, যার জন্য এই জায়গাটা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে, যার জন্য কিন্তু মানুষ কাছে যেতেও পারছে না এবং একের পর এক কিন্তু দোকান এখানে ধরেই যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এবং বিশেষ করে আশেপাশে দোকানের যে মালামালগুলো সেগুলো বের করার জন্য এখানে স্থানীয় জনসাধারণ কিন্তু তারা চেষ্টা করছেন যে দোকানের থেকে যে মালামালগুলো তারা বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তারা চেষ্টা করছেন। এবং আবারও বলছি, শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়ন্দা বাজার 5 রাস্তা বাদল চত্বর যাকে বলা হয়, সেই বাদল চত্বরের কাছে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এখানে মিষ্টির দোকান রয়েছে, এখানে মুদির দোকান রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন কিভাবে জ্বলছে, কিভাবে ধাউ ধাউ করে জ্বলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যারা এসেছেন তারা কিন্তু আশেপাশের দোকানগুলো থেকে মালামাল সরানোর জন্য কিন্তু তারা কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখন পর্যন্ত যেখানে যারা পুলিশ সদস্যরা আছেন এখানে দেখতে পাচ্ছেন যে গ্যাস পানি স্টার্টের ফোন দেন তো। আরে স্যারের বলেন, আমরা বলে পানি। আমরা একটু জানতে চাই অফিস ভাই, কয়টার দিকে আগুন লাগে এখানে? এই 20 মিনিট আগে। আপনি নির্বাপনের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না কেন? ওই তো আছে, ওপাশে আছে, ওরা এই পাশে ঢুকতে পারে না, এই ওপাশে আছে, 5 রাস্তার মোড়ে আছে। ফায়ার
দেখতে পাচ্ছেন যে আসলে অগ্নি নির্বাপনের জন্য কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু তারা কাজ করছে, আপনারা ইতিমধ্যে কিন্তু শুনতে পেয়েছেন। এবং এখানে দাঁড়ানো, এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে আগুন ধাউ ধাউ করে জ্বলছে এবং তারা কিন্তু অভিযোগ করছেন এখানে স্থানীয় জনসাধারণ যে ফায়ার সার্ভিসও কিন্তু একদিক দিয়ে কিন্তু তারা পানি সরবরাহ করছেন এবং এত পরিমাণ আগুনের গরম এখানে যে দাঁড়ানোও কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ। এবং আশেপাশের যে ভবনগুলো রয়েছে বা আশেপাশের যে দোকানগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে যে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু ধরে যাচ্ছে আগুন এবং এত পরিমাণ গরম লাগছে কিন্তু এখানে। এবং এখানে উৎসুক মানুষ রয়েছে কিন্তু সবাই এখানে রয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা তারা এখানে আছেন এবং এখান থেকে কিন্তু মালামাল বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মালামাল বের করার জন্য কিন্তু তারা কিন্তু চেষ্টা করছেন, তাদের মালামালগুলো নিয়ে এখান থেকে যাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে এই দোকান থেকে কিন্তু তারা মালামাল বের করছেন এবং যাতে দেখতেই পাচ্ছেন আপনারা যে একের পর এক বিশেষ করে প্রতিটি ঘরে কিন্তু আগুন লাগছে এবং দোকানের যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন এবং তারা বের করে এখানে রাখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আগুনের তীব্রতা কতটাই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড প্রচণ্ড তীব্রতা এবং এখানে দাঁড়ানোর মতন কোনো পরিস্থিতি নেই, এত পরিমাণ এখানে গরম রয়েছে। এবং আশেপাশের ঘর থেকে কিন্তু যে সকল বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে কিন্তু প্রতিটি ঘর থেকে এবং প্রতিটি ঘর যে সকল লোকজন ছিল এখানে দেখছেন আপনারা যে মালামালগুলো এখান থেকে বের করে নিয়ে যাচ্ছেন স্থানীয় জনসাধারণরা, যে যাতে এই যদি আগুন যেভাবে প্রতিটি ঘরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ আগুনের তীব্রতা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সুজন হাসান পেজের মাধ্যমে। এবং আবার উল্লেখ করে রাখছি শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়ন্দা বাজারে আজকে রাতে আগুন লাগে এবং এখানে দেখতে পাচ্ছেন এবং ট্রান্সমিটার কিন্তু বাস্ট হতে পারে এমন একটি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচণ্ড মানুষজন এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং ফায়ার সার্ভিসরা তারাও কিন্তু আগুন নির্বাপনের কিন্তু কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং আবার উল্লেখ করে রাখছি যে আসলে শরণখোলা উপজেলার স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড অনেকে বলছেন, আবারও বলছি শরণখোলা উপজেলার ভয়ানক অগ্নিকাণ্ড চলছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং আগুনের অগ্নি লীলা শিখায় কিন্তু সব কিছু একের পর এক দোকান পুড়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কি পরিমাণ আগুন ধরছে এবং প্রতিটি দোকান এবং যেসব দোকান মালামাল রয়েছে সেই সব দোকান থেকে কিন্তু মালামাল বের করার চেষ্টা করছেন স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দোকান রয়েছে পাশে সেই দোকান থেকে কিন্তু মালামাল বের করার চেষ্টা করছেন এবং সবাই যারা আসলে দাঁড়িয়ে আছেন তাদের কিন্তু সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করছি আসলে যারা এসে এখানে এই যে মালামালগুলো রয়েছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা আগুন কিন্তু একেবারে নিকটবর্তী, যে দেখুন আপনারা আগুন কিন্তু এই দোকানের পাশে এই মুদির দোকান থেকে মালামাল নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং বিভিন্ন দোকান থেকে তারা মালামাল কিন্তু এখানে বের করছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং দোকানের যে দরজা ভেঙে তারা তাদের মালামালগুলো নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আসলে যে ট্রান্সফরমার কিন্তু ইতিমধ্যে ধরেছে এবং প্রতিটি দোকানে কিন্তু আস্তে আস্তে কিন্তু সারিবদ্ধভাবে যে দোকানগুলো রয়েছে রায়ন্দা বাজার বাদল চত্বরে সেখানে কিন্তু আগুনগুলো একের পর এক যাচ্ছেন। এবং শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএসএম কামরুজ্জামান খান তিনি ঘটনাস্থলে এসেছেন এবং তিনি কিন্তু কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন এএসএম কামরুজ্জামান খান তিনি ছুটে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে কিন্তু তিনি একেবারে ঝুঁকি নিয়ে কিন্তু তিনি কাজ করছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএসএম কামরুজ্জামান খান তিনি এখানে চলে এসেছেন এবং তিনি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন এবং মানুষজন কিন্তু সবাই এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নেমে পড়েছেন এই আগুন নিয়ন্ত্রণে কাজ করার জন্য। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে সব মালামালগুলো এখান থেকে বের করে নিয়ে এসেছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে কসমেটিক্সের দোকান রয়েছে সেখান থেকে মালামালগুলো কিন্তু বের করছেন এবং আসলে ভয়ানক পরিস্থিতি, তীব্র ভয়ানক পরিস্থিতি যে আগুন যদি কন্ট্রোলে না আনা যায় তাহলে কিন্তু আসলে কোনোভাবে কিন্তু করা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মানুষজন তারা ছুটে যাচ্ছেন, মানুষজন কিন্তু তারা দেখাচ্ছেন, মানুষজন এখানে দাঁড়িয়ে আছেন, তারা অনেকে কেউ হেল্প করছেন, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছেন, কেউ ছবি করছেন। আসলে সবাইকে বলছেন বিশেষ করে দোকানের মালিক পক্ষ যারা আছেন যে সবাই যেন দৌড়ে এসে যেন কাজ করেন। আমি একটু কথা বলি আপনার সাথে।
কখন আগুন লাগছে এখানে? আগুন লাগছে আনুমানিক 15-20 মিনিট আগে আগে হবে। এবং এখানে আগুন লাগার শুরুতে যদি আমরা হাতে হাতে ধরতাম তাহলে অন্তত দোকানের ভিতরে যে মালামাল এগুলো বাঁচানো সম্ভব হইতো কিছুটা, কিন্তু আমরা সবাই ছবি করি এবং তাকাই তাকাই দেখি। যখন আগুন ভয়াবহ আকারে বেড়ে গেছে তখন তো আর এগুলো নিবানোর মতো আমাদের কিছু না। ফায়ার সার্ভিস 15 মিনিট পর পানি দেওয়া শুরু করছে, 15 থেকে 20 মিনিট পর। এখন কিন্তু সবাই অনুরোধ জানাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ ভিড় করছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানুষ আর মানুষ দেখুন আপনারা। এবং এই যেসব দোকানে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো বের করার জন্য স্থানীয় মানুষজন তারা কিন্তু এখানে রয়েছেন। তারা দৌড়ে এসে দোকান থেকে এই মালামালগুলো বের করছেন, এবং এতটাই গরমের তীব্রতা যে আসলে পাশে দাঁড়ানো সম্ভব নয়। গরম এবং গরম, প্রচন্ড তীব্রতা আগুনের, যে পাশে দাঁড়ালে যে পরিস্থিতি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রচন্ড তীব্রতা আগুনের। এবং আস্তে আস্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু ঘর ধরে যাচ্ছে, একের পর এক কিন্তু ঘর ধরে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং আপনারা দেখছেন যে আসলে আগুনের তীব্রতা কতটাই। ওই পাশে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে পুড়ে ছাই হয়েছে, এবং এখন কিন্তু এই যে পাশের দোকানগুলো আছে সেই পাশের দোকানগুলো এখন কিন্তু ধরছে একের পর এক। এবং বিশেষ করে এই দোকানে যে সকল মালামাল ছিল সেগুলো কিন্তু বের করার চেষ্টা করছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে দোকানগুলো থেকে যে মালামালগুলো রয়েছে সেগুলো বের করার চেষ্টা করছে। এবং শরণখোলা থানা পুলিশ, জনপ্রতিনিধি সবাই কিন্তু এখানে কাজ করছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একের পর এক এখানে যে আগুন লেগেই যাচ্ছে, এবং বিশেষ করে যারা সহযোগিতা করার জন্য তারা কিন্তু একের পর এক সবাই চেষ্টা করছেন এইসব মালামালগুলো বের করার জন্য। আবারও বলছি, যারা একটু পরে যুক্ত হয়েছেন, শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়ন্দাবাজার 5 রাস্তায় অগ্নিকাণ্ড ঘটে, এবং সেই অগ্নিকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এতটাই আগুনের তীব্রতা, যে প্রচণ্ড তীব্রতা এখানে দেখতে পাচ্ছেন। এবং একের পর এক কিন্তু আগুন কিন্তু লেগেই যাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন আপনারা একের পর এক কিন্তু আগুন ধরেই যাচ্ছে। এবং কি পরিমাণ, এবং এই আগুন কিন্তু একেবারে পশ্চিম দিক থেকে পূর্ব দিকের দিকে হসপিটালের দিকে ধেয়ে আসছে, এবং একের পর এক দোকান কিন্তু ধরে যাচ্ছে। এবং অনেকেই ফায়ার সার্ভিসের কথা বলছেন যে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানুষ আর মানুষ সবাই কিন্তু ভিড় করেছে, এবং বিশেষ করে এই মালামালগুলো তারা এখান থেকে তারা নিরাপদ স্থানে রাখার জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং কেউ কেউ বালতি নিয়ে বিভিন্ন রকম পানি দেওয়ার ব্যবস্থা করছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে শরণখোলা থানা পুলিশ তারা কিন্তু চেষ্টা করছে এখানে। এবং দেখতেই পাচ্ছেন মানুষ আর মানুষ জড়ো হয়েছে, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কেউ আছেন সহযোগিতা করার চেষ্টা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন একের পর এক কিন্তু ধরে যাচ্ছে প্রতিটি দোকানে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখান থেকে মালামালগুলো সরিয়ে নিচ্ছেন, বিশেষ করে যে সকেটগুলো রয়েছে, সুইচগুলো রয়েছে, এবং আরেকটি দোকান ভাঙার চেষ্টা চলছে যেন এই দোকান থেকে যেন মালামালগুলো নিতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু এখনো এত তীব্রতা, এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কন্ট্রোলে কিন্তু আগুন আসেনি, একের পর এক কিন্তু ধরে যাচ্ছে প্রতিটি ঘর। এবং এখানে দেখছেন সিরিয়াল বাই সিরিয়াল প্রতিটি ঘরে কিন্তু আগুন ধরেই যাচ্ছে। এবং সবাই বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘরের মালামালগুলো বের করার জন্য তারা কিন্তু এখানে চেষ্টা করছেন, তারা এখানে পরিশ্রম করছেন বিশেষ করে এই মালামাল বের করার জন্য। এবং একটি আরিফা কসমেটিক্স রয়েছে অ্যাডভোকারিস, সেই দোকানটি তারা ভাঙার চেষ্টা করছেন যাতে করে এই দোকানের মালামালগুলো যেন অন্তপক্ষে রক্ষা পায়। এবং এখানে দেখছেন যে ভিতরে এই ঘরের যে সকল মালামাল ছিল তাকে ইতিমধ্যেই বের করা হয়েছে। এবং আপনারা যদি এদিক দিয়ে একটু দেখেন, আপনাদেরকে দেখাই যে এখনো কিন্তু একের পর এক কিন্তু আগুন ঘরে লেগেই যাচ্ছে, ধরেই যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একের পর এক। এবং এখন পর্যন্ত কিন্তু কন্ট্রোলের, এবং এখানে মানুষ কিন্তু খুবই দেখতে পাচ্ছেন অনেকে ক্ষুব্ধ হয়েছেন, অনেকে কিন্তু তারা প্রতিবাদ করছেন। দেখতেই পাচ্ছেন আপনারা যে কি পরিমাণ আগুন লাগছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীদের তারা এখানে আসার জন্য তারা বারবার অনুরোধ জানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং
আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এত পরিবেশ এখানে গরম যে আসলে দাঁড়ানোর মতন এখানে কোনো পরিবেশ নাই। এবং আগুন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মালামালগুলো সব কিন্তু এখানে রাখা হয়েছে, বিভিন্ন দোকান থেকে যে মালামালগুলো নিয়ে আসা হয়েছে এবং মানুষ আর মানুষ ভিড় করেছে এখানে। মানুষ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু উৎসুক জনতা কিন্তু এখানে রয়েছেন এবং এত গরমের তীব্রতা যে আসলে এখানে দাঁড়ানোর মতন কোনো পরিবেশ নেই। এত পরিমাণ এখানে গরমের তীব্রতা এতটাই। আমরা এখানে যে পাশে রয়েছেন হাসি ডেন্টাল ক্লিনিকের প্রোপাইটার নাসিরউদ্দিন, তার সাথে কথা বলবো। কয়টার দিকে আগুন লাগে? 10:10 দিক দিয়া। আচ্ছা, কতটি ঘরে এই পর্যন্ত মনে হচ্ছে যে পুড়েছে? কতটি ঘর? 10 থেকে 15টা। আগুন তো আস্তে আস্তে যাচ্ছে, আগুন বাড়তি হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন আপনারা আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে এবং বিশেষ করে আশেপাশের যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং ঘরগুলো ভেঙে ফেলার চেষ্টা করছেন, ঘরগুলো ভাঙছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু আগুন কিন্তু ঠিক পূর্ব দিকে ধেয়ে আসছে, কিন্তু পূর্ব দিকে একের পর এক পূর্ব দিকে এসেছে এবং বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করেছে। আগে উল্লেখ করেছি রায়দাবাজার 5 রাস্তা বাদল চত্বর, সেখানে আগুন লাগে এবং সেই আগুন কিন্তু এখনো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে দোকান থেকে যে মালামালগুলো, সেই মালামালগুলো বের করছে কিন্তু মানুষজন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মালামালগুলো তারা যেভাবেই হোক তারা একটি নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এত পরিমাণ গরম, এত পরিমাণ তীব্রতা এবং যে দোকানের মালামালগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে ফেলছে সবাই। এবং আপনারা দেখছেন যে বিশেষ করে যারা ব্যবসায়ীরা ছিলেন তারা এখানে কান্নাকাটি করছেন, চোখের পানি ফেলাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এত পরিমাণ গরম এবং বিশেষ করে ব্যবসায়ীরা তারা কিন্তু অশ্রুসিক্ত চোখে কান্নাকাটি করছেন, তারা ভেঙে পড়েছেন এবং এখানে দাঁড়ানোর মতন কোনো কায়দা নেই, কারণ এত পরিমাণ এখানে গরমের তীব্রতা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর গরমের তীব্রতা এবং আপনাদেরকে আমরা নিজেরাই আসলে কি বলবো হতভম্ব হয়ে পড়েছি যে কিভাবে একের পর এক স্মরণকালের অগ্নিকাণ্ড। এখানে দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা, জনপ্রতিনিধি তারাও কিন্তু বালতি দিয়ে কিন্তু পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং দেখছেন আপনারা যে ঘরগুলো কিভাবে পড়ছে আসলে। এবং আপনাদেরকে এখানে গরমের প্রতিটি ঘর দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু ঘরগুলো ধরে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা একের পর এক কিন্তু ঘরগুলো একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল ধরে যাচ্ছে এবং আগুনের তীব্রতার কারণে এখানে কিন্তু দাঁড়ানোর মতন কোনো অবস্থানে আগেও বলছি। এবং বেশ কয়েকটি কিন্তু ঘর এখানে পুড়ে গিয়েছে ইতিমধ্যে এবং মালামালগুলো পুড়ে গিয়েছে এবং এখানে স্থানীয় জনসাধারণ তারা কিন্তু আগুন নিবানোর এবং মালামাল সরানোর জন্য প্রচণ্ড চেষ্টা করছেন এবং এখান থেকে দাঁড়ানো অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। আগে উল্লেখ করেছে এখানে দেখতে পাচ্ছেন এই দোকানটি এইমাত্র ধরলো আগুনে এবং একের পর এক ধরে যাচ্ছে এবং বিশেষ করে যারা ব্যবসায়ীরা আছেন তারা কান্নাকাটি করছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা তাদের চোখের পানিতে ভারী হয়ে আছে। এই রায়দাবাজারের 5 রাস্তা স্মরণকালের স্মরণীয় আগুন, সবাই কান্নায় ভেঙে পড়ছেন। এখানে দেখছে সবাই আল্লাহর কাছে দোয়া করছেন, আহাজারি করছেন, এখানে আল্লাহর কাছে দোয়া করছেন, আহাজারি করছেন এবং বিশেষ করে শরণখোলা থানা পুলিশ তারা কিন্তু চেষ্টা করছেন। বৈদ্যুতিক তারাও কিন্তু আগুন লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের উল্লেখ করে রাখি শরণখোলা উপজেলার 3 নং রায়ন্দা ইউনিয়নের প্রাণ কেন্দ্র যে রায়দাবাজার যে বাদল চত্বর, সেখানে কিন্তু এই আগুনের তীব্রতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনার প্রচণ্ড গরম, প্রচণ্ড আগুনের তীব্রতা, মানুষ সেদ্ধ হওয়ার মতন কিন্তু এখানে যে গরমের যে লেলিহান শিখা। এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে আগুন নিয়ন্ত্রণে কিন্তু আমাদের তাজুল ইসলাম তাজু ভাই তিনিও এসেছেন ঘটনাস্থলে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, চেষ্টা করছেন। এবং দেখছেন এখানে আগুনের তীব্রতা এতটাই যে আপনাদেরকে আমরা কি বলবো আসলে দাঁড়ানোর মতন কোনো অবস্থা নেই, গরম হয়ে যাচ্ছে সব কিছু। আপনারা দেখছেন আসলে এত পরিমাণ তীব্রতা, এখানে মানুষজন তারা কিন্তু চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং এখানে দেখছেন দোকান ভাঙছেন কিন্তু একের পর এক এবং একটার পর একটা কিন্তু ঘর ধরছেন এবং বিশেষ করে এখান থেকে তারা মালামালগুলো সরানোর চেষ্টা করছেন। এবং এই যে পাশের যে ঘরটি রয়েছে সেই ঘরটি ভেঙে ফেলার চেষ্টা করছে কিন্তু এখানে
দেখতে পাচ্ছেন আপনারা যে ঘর কিন্তু ভেঙেই ফেলেছেন প্রায়, যে ঘরগুলো ভেঙে ফেললে হয়তো বা আগুনগুলো এই হসপিটালের সামনে আর আসবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভেঙে ফেলছেন একের পর এক, এবং মানুষ তারা কাজ করছেন এবং তারা সবাই বলছেন যে আসলে সবাইকে সহযোগিতা করার জন্য। এবং আগুন দেখতেই পাচ্ছেন আপনারা একের পর কিন্তু এক দোকান, এখানে যে সিরিয়াল বাই সিরিয়াল দোকানগুলো রয়েছে সেই দোকানে কিন্তু আগুন প্রতিটি দোকানে কিন্তু লাগছে এখানে। এবং কি পরিমাণ দোকানের আগুন লেগেছে আমরা সেই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত নেই, যে যার মতন কিন্তু সবাই বলছেন। এবং বিশেষ করে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু তারা চেষ্টা করছেন, এবং দেখতে পাচ্ছেন দোকানের মালামাল এখানে স্তূপ হয়ে আছে। আর দোকানের মালামালগুলো এখানে রাখা হয়েছে আগুন থেকে এই মালামালগুলো যেন না পুড়ে যায় তার জন্য। আবারও বলছি, শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়ন্দা বাজার, সেই রায়ন্দা বাজারের বাদল চত্বরে কেউ কেউ বলছেন 10টায়, কেউ কেউ বলছেন 9:45-এ তখন আগুন লাগে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে যে সকল স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছেন তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছেন, এবং তারা এবং বিশেষ করে স্থানীয় জনসাধারণ কি বলতে চান আমরা একটু শুনি। বলেন ভাই, কি বলতে চান? মানুষের স্বপ্ন সব বিলীন হয়ে যাইতেছে, তাই আমরা সবাই যার যার কাছ থেকে দোয়া করি জানি এই স্বপ্নগুলো বিলীন না হয়ে যায়। প্রতি হাজার হাজার মানুষের এই সম্পদ তারা ব্যবসা করে খাইতেছে, এই ব্যবসা জানি মিনিটে ধ্বংস হয়ে যাইতেছে। ধ্বংস দেন না হয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আসলে এত পরিমাণ তীব্রতা গরমের যে পাশে দাঁড়ানোর মতন কোনো ভাষা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি মারুফ, তিনিও কিন্তু এখানে কাজ করছেন, এবং প্রচণ্ড এখানে, এবং দেখতে পাচ্ছেন মানুষগুলো তারা কিন্তু এই মালামালগুলো তারা কিন্তু নেওয়ার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু সেই মালামালগুলো পাশের দোকানে রাখার চেষ্টা করছেন, কসমেটিক্সের দোকানে। এখানে দেখতে পাচ্ছেন যে কসমেটিক্স থেকে মালামালগুলো তারা সরিয়ে ফেলছেন আস্তে আস্তে, এবং পাশের এই যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো, এবং দেখতেই পাচ্ছেন আপনারা ফায়ার সার্ভিসের এই প্রান্ত থেকে পাড়ি দেওয়া হবে, এবং মোরেলগঞ্জ থেকেও ফায়ার সার্ভিস এসেছে, এবং মোরেলগঞ্জের যে ইউনিট রয়েছে সেখান থেকে এসেছেন, এবং এখানে দেখছেন মানুষ আর মানুষ ভিড় করেছে, উৎসুক জনতা, এবং তারাও চেষ্টা করছেন, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এখানে রয়েছেন। এখন এই দিক দিয়ে যদি পানি দেওয়া হয় তাহলে আগুনের নিয়ন্ত্রণে এখানে সুমন আমার ভাই, তিনি কিন্তু কাজ করছেন, এবং প্রচণ্ড সুমন আমরা একটু কথা বলতে চাই, কয়টার দিকে আগুন লাগে? ভাই আনুমানিক আধা ঘন্টা হয়েছে। আচ্ছা, কয়টি ঘর পুড়েছে কোনো ধারণা আছে কিনা? মিনিমাম 10-12টা তো পড়ছে। এই যে আগুন লেগেছে, বিশেষ করে স্থানীয় জনসাধারণ চেষ্টা করছেন আপনারা এই যে ঘর ভেঙে ফেলছেন, কারণ কি? ঘর ভাঙ্গে ফেলে যাতে এই আগুন এই সে না লাগে, এই কোনো ঘর ভাঙ্গা, আর কিছু না। আপনারা যে মানব সেবা করছেন এটা প্রশংসনীয়। মানুষ সবসময় নিযুক্ত। আপনারা শুনলেন সুমন, তিনি কাজ করছেন, এবং এখানে দেখছেন যে প্রচণ্ড মানুষ, এখানে উৎসুক জনতা কিন্তু এখানে রয়েছেন, এবং বিশেষ করে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ASM কামরুজ্জামান খান তিনি ঘটনাস্থলে এসেছেন, এবং তিনিও এখানে থেকে কাজ করছেন, এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা এসেছেন, রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই ঘটনাস্থলে এসেছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ ভিড় করেছে। আবার উল্লেখ করে রাখি যে আজকে আপনারা শুনেছেন রায়ন্দা বাজারের সবচেয়ে জনবহুল এলাকা, সবচেয়ে ব্যবসায়িক জোন, সবচেয়ে যেখানে মানুষ বেশি জড়ো হয়, সেই রায়ন্দা বাজার 5 রাস্তা বাদল চত্বরে অগ্নিকাণ্ড হয়, এবং সেই অগ্নিকাণ্ড এখনো চলমান রয়েছে। এবং এখানে দেখছেন যে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছেন কিন্তু ফায়ার সার্ভিস সহ স্থানীয় জনসাধারণ যারা আছে তারা কিন্তু এখানে রয়েছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একের পর এক এখানে যে আগুন প্রবাহিত হয়েছিল সেটি কিন্তু ফায়ার সার্ভিসের পানি দেওয়ার ফলে যে ঘরগুলো সেগুলো মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসেছে মনে হয়, এবং যে ঘরগুলো পুড়েছে সেগুলো এখনো পুড়ছে, এবং এখানে দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে স্থানীয় মানুষ তারা কিন্তু চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু দাঁড়ানো কিন্তু এখানে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, এবং ফায়ার সার্ভিস কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করেছে। মোরেলগঞ্জ উপজেলা থেকে কিন্তু তারা ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন, এবং বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে আগুনের তীব্রতা এতটাই যে প্রচণ্ড তীব্রতা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এবং এত পরিমাণ আগুনের যে ধাঁচ এখানে যারা আছেন তারা কিন্তু আসলে দাঁড়াতে পারছে না গরমের কারণে, প্রচণ্ড গরম, এবং দেখতে পাচ্ছেন কিভাবে আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলছে, এবং বিশেষ করে যে পূর্ব দিকে আগুন যেভাবে প্রবাহিত হতেছিল সেটা কিন্তু ফায়ার সার্ভিস পানি দেওয়ার কারণে কিন্তু সেদিকে আগুনের প্রবাহিত হচ্ছে না, যেগুলো পুড়েছে সেগুলো কিন্তু এখন পুড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিশেষ করে আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিসের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনীতি
রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অন্যান্য ব্যক্তিরা যারা আছেন, জনসাধারণ। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আগুন যেভাবে ধরেছে এবং মানুষ যেভাবে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। মানুষ আসলেই যে মানুষের জন্য কাজ করে, মানুষ যে আসলে বিপদ আসলে ঐক্যবদ্ধ হয়, আর তার প্রমাণ কিন্তু আজকের এই শরণখোলাবাসী। এখানে দেখছেন সবাই কিন্তু এখানে এসে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, সবাই কাজ করছেন, সবাই চেষ্টা করছেন যার যার জায়গা থেকে আগুন নিয়ন্ত্রণে। দেখতে পাচ্ছেন আপনারা যে যার যার জায়গা থেকে কিন্তু চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এবং এখানে শরণখোলা থানার অফিসার ইনচার্জ, শরণখোলার রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন। এবং দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, এবং আগুনে কিন্তু অনেকগুলো ঘর, অনেক স্বপ্ন, অনেক তাদের জীবন ধারণের একমাত্র সম্বল সেটা কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে চোখের সামনে। এইরকম যাদের আজকে মালামাল পুড়ছে, আজকে যাদের সবকিছু যাচ্ছে, তারা কিন্তু খুবই এখানে কিন্তু। এবং এখানে দেখতে পাচ্ছেন যে শরণখোলা থানার অফিসার ইনচার্জ তিনি কিন্তু এখানে থেকে কাজ করছেন, এবং তিনি কিন্তু একেবারেই স্পটে রয়েছেন, এবং তিনি দৌড়ে এসেছেন, এবং তিনি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, এবং তিনি আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট কাজ করছেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ। আমরা তার সাথে কথা বলতে চাই। এবং তিনি এখানে থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, এবং তিনি চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে। এবং এরশাদ তালুকদার তিনি ঘটনাস্থলে এসেছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড আগুনের লেলিহান শিখা, এবং এত পরিমাণ গরম আসলে এখানে দাঁড়ানো সম্ভব নয়। যে এত পরিমাণ এখানে এই আগুন লাগার সাথে কিন্তু মানুষের স্বপ্ন, বিশেষ করে পরিবার, তাদের কিন্তু স্বপ্নগুলো বাস্তবায়ন হয়েছেন। ভাই আপনি কি বলতে চাইছেন? পানি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসে দেখতে না, পাইপ টেনে তুইতেছে, আধা ঘন্টা হয়ে গেছে। ফায়ার সার্ভিস তো বাড়ি দিচ্ছে, এই তো আমাদের লাইন বন্ধ হয়েছে, এখনো পানি আসা। আমরা এই জায়গায় পানির জন্য এই মাথায় পানি দিলে এত রকমের ইয়ে হইতো না। যে পাশে পানি নেবানো, যে পাশে আগুন নেবানো, সেইখানে শুধু পানি জ্বলতেছে, আর যেখানে পানি দেওয়া দরকার সেইখানে আগুন এখন পর্যন্ত পানি পৌঁছায় নাই। ফায়ার সার্ভিসের কোনো ডিফেন্সে থাকে নাই। ফায়ার সার্ভিস শুধুমাত্র কিসের জন্য কি কোনো তো কাজ হচ্ছে না এই জায়গা। আধা ঘন্টা ধরে পাইপ নিয়ে বসে কি বলবে আর কি বলবে? কেউ কিছু বলবে কিনা? ঘর বাড়ি জ্বলিয়ে দিতে সব দোকানপাট তারপর যদি ফায়ার সার্ভিস পানি ছাড়ে তারপর কোনো দরকার নেই। এখানে আপনারা শুনলেন বিক্ষিপ্ত মানুষ কিন্তু তারা এখানে কথা বলছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখনই কিন্তু এখান থেকে পানি ছাড়া হবে। এবং বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন যে এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ঘরগুলো সেগুলো যেন না পুড়ে যায়, আর তার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। এবং ফায়ার সার্ভিসের জন্যই আসলে আগুন নিয়ন্ত্রণে এসেছে, আমরা যাই যে বলি না কেন, তারা কিন্তু চেষ্টা করছেন। মানুষের স্বপ্ন, বাঁচার একমাত্র অবলম্বন, তাদের জীবিকা নির্বাহের, তাদের ছেলে মেয়ে সংসার যা দিয়ে আজকে জীবন ধারণ করে, সেই স্বপ্ন কিন্তু পুড়ে যাচ্ছে চোখের সামনে। এখানে আমরা বাজার কমিটির সেক্রেটারির সাথে কথা বলতে চাই। আপনার সাথে কথা বলি, কি অবস্থা? অবস্থা খুব দুরবস্থা, খুবই খারাপ। আমরা কথা পরে বলবো, অবস্থা খুবই খারাপ। তবে নিয়ন্ত্রণের পথে মানুষ সার্বিকভাবে আগেই আসছে। আপনারা এখানে দেখছেন, এবং আমরা মোটামুটি আগুন নিবানোর পথে। শুনলেন আসলে এখানে দেখতে পাচ্ছেন আসলে সবাই যে যেভাবে পারছেন পার্টিসিপেট করছেন এই আগুন নিয়ন্ত্রণে। আসলে আমরা এক্সাইটেড যে আসলে মানুষের স্বপ্নগুলো লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আজকে বিলীন হয়ে যাচ্ছে। আসলে সবাই চেষ্টা করেছেন, যার যার জায়গা থেকে মানুষ বসে নেই। এটি হচ্ছে শরণখোলা উপজেলাবাসীর একতাবদ্ধতা। এখানে দেখতে পাচ্ছেন শরণখোলাবাসী এক হয়ে এখানে সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এখানে। এবং দেখতে পাচ্ছেন এখনো কিন্তু, এবং আগুন যেন ওই পাশে না যেতে পারে তা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সেভাবে কাজ করছেন। এবং এখানে দেখছেন যে এখানে তারা কিন্তু এই আগুন এখন কিন্তু আর প্রবাহিত হচ্ছে না। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আর যাচ্ছে না, অন্যদিকে যাচ্ছে না। আমরা রাসেলের সাথে কথা বলি। রাসেল, আমরা রাসেলের সাথে কথা বলবো। রাসেল, আমরা দেখলাম আপনি সহযোগিতা করছেন মানুষদের। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রচণ্ড যে অবস্থা এখানে। আমরা এখানে আসাদুজ্জামান মিলন, তিনি রয়েছেন আওয়ামী লীগের সেক্রেটারি, অন্ধকারে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা তার কাছ থেকে জানি বিস্তারিত, কখন আগুন লাগে? আগুন লেগেছে এখন থেকে 20 মিনিট আগে। আচ্ছা, কি অবস্থা, ক্ষয় পরিমাণ কি হতে পারে?
পরিমাণ বলা যাবে না, আমাদের 15 থেকে 20টি দোকান পুরে একদম নিঃশেষ হয়েছে। আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা? না, এখনো আগুন নিয়ন্ত্রণে আসে নাই। আমরা মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিচ্ছি, তারা এখন আসে নাই। রাইন্দার ফায়ার সার্ভিসও পর্যাপ্ত সরবরাহ দিতে পারতেছে না। আমরা কথা বলবো আবার আপনার সাথে। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আগুন যেভাবে প্রবাহিত হয়েছিল পূর্ব দিকে, সেটি কিন্তু এখন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একের পর এক এখানে আগুন জ্বলছে এবং বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে যার জায়গা থেকে মানুষজন কিন্তু কাজ করছে এবং ফায়ার সার্ভিস কিন্তু তারা পানি দিচ্ছেন এবং বৃষ্টিও হচ্ছে। এখন বৃষ্টিও শুরু হয়েছে, আসলে বৃষ্টিও শুরু হয়েছে এবং বৃষ্টিও পড়ছে এবং মানুষ কিন্তু খুশি সবাই, এবং বৃষ্টিও পড়ছে যার জন্য কিন্তু মানুষ খুশি। তারা বলছেন এই বৃষ্টি হওয়ায় আল্লাহর রহমত এসেছে এবং এখানে যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা কিন্তু যে যার জায়গা থেকে সবাই চেষ্টা করছেন এই আগুন নিয়ন্ত্রণে। এবং এখানে দেখতে পাচ্ছেন মানুষের স্বপ্ন পুরে ছাই হয়ে যাচ্ছে। যারা পরিবার পরিস্বজন আত্মীয় স্বজন নিয়ে সংসার চালাতেন তাদের একমাত্র কিন্তু যে অবলম্বন সেটি কিন্তু পুরে ছাই হয়ে যাচ্ছে। এবং শরণখোলাবাসী যে ঐক্যবদ্ধ, শরণখোলাবাসী যে মানুষের বিপদে এগিয়ে আসে তার প্রমাণ কিন্তু এটি। এবং এখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং আল্লাহর রহমত কিন্তু শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং রায়দার যে 5 রাস্তা বাদর চত্বর এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। আপনাদেরকে সুখবর দিচ্ছি আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা আসলে একটি নিরাপদ জায়গায় যে আসলে দাঁড়াতে চাই। বৃষ্টি শুরু হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে কিন্তু পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন কিন্তু সবাই। এবং আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রহমত যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মালামালগুলো এখানে রাখা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা মালামালগুলো এই যে, এবং এত পরিমাণ এখানে মানুষজন হয়েছে। বিশেষ করে আগুন নিয়ন্ত্রণে যেভাবে কাজ করেছে এখানে দেখতে পাচ্ছেন মানুষজন ফায়ার সার্ভিসদের সহযোগিতা করছেন। এবং এই আগুন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইমরান উদ্দিন শুভ এখানে আছেন। শুভর কাছ থেকে আমরা শুভ, কি অবস্থা আগুনের নিয়ন্ত্রণে কতটুকু? মানে মর্মান্তিক কাহিনী, অনেক কঠিন অবস্থা। আল্লাহ আল্লাহ করতেছি যেন নিয়ন্ত্রণে যাচ্ছে, কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের অবস্থা মোটেও ভালো না। রিজার্ভ কোনো ট্যাঙ্কি ছিল না, রিজার্ভ ট্যাঙ্কি থাকলে আগুনটা এত বড় হইতো না। আপনারা শুনলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রাহানুদ্দিন আকনের শান্ত ছোট ভাই। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা একটু নিরাপদে দাঁড়িয়ে আবার আপনাদেরকে দেখাবো আসলে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। পলিথিন দাও দাদা, পলিথিন দাও দাদা। এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টিতে মোটামুটি বোঝা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আসবে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টিতে কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং বিশেষ করে আগুন কিন্তু এখন টোটালি নিয়ন্ত্রণে। সুখবর যারা আমাদের সাথে লাইনে আছে তাদেরকে আবারও বলি, আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। সাথে সাথে আল্লাহর রহমত, বৃষ্টিও কিন্তু পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার মধ্যে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে, আশেপাশের দোকানগুলো সেভ হয়েছে, এটি হচ্ছে আল্লাহর রহমত। এবং এখানে দেখছেন যে এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখনও কিন্তু চাপা আগুন সেগুলো রয়েছে এখানে। এবং সেই আগুন, যে চাপা আগুনগুলো রয়েছে সেগুলো ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু চেষ্টা করছেন, স্থানীয় জনসাধারণ যে আগুন নিয়ন্ত্রণে তারা কিন্তু চেষ্টা করছেন। এবং আপনারা দেখছেন এখনও কিন্তু আগুন জ্বলছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছেন। এবং ফায়ার সার্ভিস তারা তাদের আপ্রাণ চেষ্টা করেছেন, মোরেলগঞ্জ থেকেও তারা এসেছেন। এবং এখানে দেখছেন যে রহমতের যে বৃষ্টি, আল্লাহর রহমতে সেই বৃষ্টি কিন্তু শুরু হয়েছে।
আরো কমেছে এবং এখানে দেখছেন আসলে এই রহমতের বৃষ্টি এবং মানুষের চেষ্টার কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আগুন কিন্তু এখন মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে। 2 নং খন্দকার ইউনিয়নের ইউপি সদস্যরা তারাও ছুটে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন, কেউ বসে নেই, সবাই কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখনো কিন্তু যে আগুনগুলো জ্বলছে সেগুলো নিয়ন্ত্রণে কিন্তু স্থানীয় জনসাধারণ তারা তাদের সাধ্য মতো চেষ্টা করছেন। এবং বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা, শরণখোলা থানা পুলিশ এবং জনপ্রতিনিধি, বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষ তারা কিন্তু তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। এবং এখানে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা মুহুমুহু পানি দিয়ে কিন্তু একেবারে এই আগুন নিয়ন্ত্রণ করেছেন। সাথে সাথে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএসএ কামরুজ্জামান খান তিনি এখানে রয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন তিনি এখানে থেকে ভিজে পুড়ে তিনি কিন্তু সেই এখানে দেখতে পাচ্ছেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ তিনি কিন্তু এখানে কাজ করছেন। এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে এখনো এখানে যে আগুন জ্বলছে সেগুলো নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস। এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা আগুন কিন্তু এখনো জ্বলছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আগুন কিন্তু জ্বলছে, সেই আগুন কিন্তু নিবানোর জন্য ফায়ার সার্ভিস কাজ করছে। এবং এখানে তারা বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু করছেন। এবং এখানে দেখছেন যে আগুনগুলো এখনো কিন্তু এখানে জ্বলছে, আর বিশেষ করে বৃষ্টির পানি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবং আমরা একটু আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো সেভের জন্য আমরা একটু দাঁড়াবো ওদের জায়গায়, আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে দেখছেন আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে একেবারে, যেভাবে ধাউ ধাউ করে আগুনগুলো এখানে বিশেষ করে ব্যবসায়ীদের তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে, তাদের যে স্বপ্নগুলো ছিল সেগুলো শেষ হয়েছে। এবং আসলে মানুষজন যেভাবে পাশে ছিল, শরণখোলাবাসী ঐক্যবদ্ধ হয়েছে, শরণখোলাবাসী যে সবসময় ঐক্যবদ্ধ তার কিন্তু প্রমাণ এটি। এবং এই প্রচণ্ড বৃষ্টিতে আগুন আরও নিয়ন্ত্রণে আসবে মনে করছেন স্থানীয় জনসাধারণ। এবং আমরা আপনাদেরকে সুজন হাসান পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখনও আগুন একেবারেই নিয়ন্ত্রণে, আগুন নেই বললেই চলে। এবং আশেপাশে কিন্তু যে সকল ফায়ার সার্ভিসের স্থানীয় জনসাধারণ তারা কিন্তু কাজ করছেন। এবং বৃষ্টির কারণে আগুন কিন্তু এখনও টোটালি নিয়ন্ত্রণে এখানে বলা চলে। এবং ফায়ার সার্ভিস, স্থানীয় জনসাধারণ তারা যেভাবে সহযোগিতা করেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে যারা লাইনে আছেন তারা দোয়া করবেন, তারা কমেন্ট করবেন যে আসলে সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা। এই মুহূর্তে যারা লাইনে আছেন তারা একটু জানাবেন যে আসলে আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। এবং প্রচণ্ড বৃষ্টি, ভারী বৃষ্টি হচ্ছে এবং এটি আসলে আল্লাহর রহমত। এবং সবাই বলছেন যে আসলে এই ধরনের দুর্যোগের হাত থেকে যেভাবে মানুষ পাশে দাঁড়িয়েছে, যেভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা দাঁড়িয়েছে, আসলে সেই ধরনের কর্মকাণ্ডগুলো মানুষের এই সহযোগিতা এসেছে, সেই বিষয়টি সবাই আলোচনা করছেন। এবং এখানে দেখছেন এখন কিন্তু ধোঁয়ায় কালো অন্ধকারে একেবারে ধোঁয়ায় ছেয়ে আছে। এবং ফায়ার সার্ভিস শরণখোলা এবং বড়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের আমরা ধন্যবাদ জানাই যে তারা কঠোর পদক্ষেপ, পরিশ্রম, শরণখোলা থানা পুলিশ এবং রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, জনসাধারণ, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসে এই আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন মুহুর্মুহু ধোঁয়া উঠছে। রায়দাবাজার 5 রাস্তা বাদক চত্বরে প্রায় এখন আপনারা একটু আমাদের কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা।
পাচ্ছেন আসলে আগুন নিয়ন্ত্রণে কিন্তু সবাই নেমে পড়েছেন, সবাই কাজ করছেন এবং এখানে আপনারা দেখছেন যে আসলে বৃষ্টি পড়ছে, সাথে ফায়ার সার্ভিস, সাথে স্থানীয় জনসাধারণ তাদের এই সহযোগিতার কারণেই কিন্তু আজকে স্মরণকালের এই স্মরণীয় আগুন থেকে কিন্তু রক্ষা পাচ্ছে। যেভাবে আগুনের প্রবাহ ছিল, যদি এভাবে সোজা যেত তাহলে কিন্তু যে হসপিটাল সংলগ্ন যে ঔষধের দোকানগুলো রয়েছে সেগুলোও কিন্তু পুড়ে যেতে পারত এবং সেখান থেকে এবং আমরা একটু স্থানীয় জনসাধারণের কথা বলি, একটু বলেন। এখানে যে এই ইটের ওয়ালটা এই কারণে সেফটি পেয়েছে অনেকক্ষণ, আর তা না হলে মনে করেন আরও ক্ষতি হইতো। এই যে ওয়ালটা ইটের, এখানে আগুন ওদিকে ঢুকতে পারে না। আচ্ছা, আগুন কখন কি লাগে কখন আপনারা জানেন? না, সেটা আমরা তো শোনার পর শুনি যে ফায়ার সার্ভিসের সাউন্ড শুনি আমরা এখানে আসছি, আসার পর দেখতেছি যে এখানে আগুনের লেলিয়া। এসে কি দেখলেন আপনারা? দেখছি সে আগুন নিবেইতে মানে চেষ্টা করতেছে, ফায়ার সার্ভিস, সাধারণ জনগণ সবাই চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য। ইনশাল্লাহ বৃষ্টিও আসছে, নিয়ন্ত্রণে এসে গেছে ইনশাল্লাহ। আমরা একটু মুরব্বী আপনার সাথে কথা বলি, কি দেখলেন এসে? আইয়ে দেখলাম যে ফায়ার সার্ভিস এবং সাধারণ জনগণ ঝাঁপাই পড়ছে, আগুনের সাথে লড়াই করতেছে। তারপরে প্রচণ্ড বৃষ্টি আল্লাহর রহমতে হইতেছে। এই এখন আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। বলে রাখি আপনাদেরকে, ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি, এবং এই ভারী বৃষ্টির কারণে কিন্তু মানুষ উৎফুল্ল, সবাই আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে কিন্তু তারা শুকরিয়া করছেন যে আসলে এরকম একটি সময় এরকম একটি ভারী বৃষ্টি দরকার ছিল। এবং কেউ কেউ বলছেন যে দেখতে পাচ্ছেন ওয়ালটি রয়েছে, এই ওয়ালের কারণে কিন্তু আগুন পশ্চিম দিকে, বিশেষ করে সাহা মিষ্টান্ন, তারপর আরেকটি মিষ্টান্ন দোকান করেছে, সেগুলো কিন্তু আগুনের কবলে পড়েনি। আদি সাতক্ষীরা যে ঘোষডিয়ারি রয়েছে, একটি ওয়ালের কারণে আসলে সেগুলো সেভ হয়েছে বলে তারা বলছেন। এবং এখানে দেখছেন ভারী বৃষ্টি হয়েছে এবং আগুন কিন্তু এখনো জ্বলছে। যে আড়া রয়েছে, আড়া, সেই আড়ার মধ্যে কিন্তু আগুন জ্বলছে এবং সেগুলো নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে। এবং ঘরগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সাহা মিষ্টান্ন যে ঘর রয়েছে সেগুলো কিন্তু টিনগুলো কেটে ফেলছেন এবং আসলে আগুন যেন আড়ার মধ্যে না থাকে ঘরের, তার জন্য কিন্তু বিশেষ করে যারা এখানে কাজ করছেন তারা কিন্তু সেই অনুসন্ধানীমূলক কাজ করছেন, যেন আগুন যেভাবে হোক যেন সামনের দিকে না যায়, আর যেন কোনো মানুষের ক্ষতি না হয় এই ব্যাপারে। এবং এখানে এত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ভারী বৃষ্টি, যে বৃষ্টিতে স্থানীয় মানুষজন তারা কিন্তু এখানে কাজ রয়েছেন। এবং আপনারা একটু যারা লাইনে আছে তারা কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা, একটু প্লিজ যারা এই মুহূর্তে লাইনে আছেন তারা একটু আমাদেরকে জানাবেন। যারা লাইনে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা। এবং প্রচণ্ড ভারী বৃষ্টি এবং ফায়ার সার্ভিস থেকে যে পানিগুলো ছোড়া হচ্ছে, যার কারণে কিন্তু আগুন এখন নিয়ন্ত্রণে, টোটালি নিয়ন্ত্রণে, এবং যার জন্য কিন্তু মানুষ খুশি হয়েছে। যা গেছে গেছে, কিন্তু যে অন্য যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ক্ষতি হয়নি, তারা সেই শুকরিয়া করছেন আল্লাহর কাছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যারা একটু পরে যুক্ত হচ্ছেন, আবারও বলি, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ৩ নং রায়ন্দা ইউনিয়নের যে প্রাণকেন্দ্র, ব্যবসায়িক এলাকা, জনবহুল এলাকা, রায়ন্দা বাজার, ৫ রাস্তা, বাদল চত্বরে ঠিক যে বাবুল সুপার মার্কেটের পাশে যে আরেকটি মার্কেট রয়েছে, তার ভাইয়ের বাদল, তার ঠিক দোকানের সামনে যেখানে কিছু মুদির দোকান ছিল, সেই মুদির দোকানগুলো আসলে আগুনে একেবারেই কিন্তু পুড়ে ছাই হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন। এবং বিশেষ করে সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করেছেন এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে আসলে ফায়ার সার্ভিস বা স্থানীয় জনসাধারণ না থাকলে সেটি আসলে ব্যাপক আকারে ক্ষতি করতে পারত। কিন্তু আসলে ফায়ার সার্ভিস, স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শরণখোলা থানা পুলিশ, বিভিন্ন পেশায়, আমরা টোটালি বলবো বিভিন্ন পেশায় যারা নিয়োজিত, তাদের চেষ্টাতে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মানুষের যেন জনসমুদ্রে পরিণত হয়েছে, সবাই ছুটে এসেছেন এই আগুন নিয়ন্ত্রণে কাজ করার জন্য। কেউ সেলফি তুলেছেন, কেউ ভিডিও করেছেন, আবার কেউ কেউ আগুন নিয়ন্ত্রণে কাজও করেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আসলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আসলে এখানে প্রচণ্ড মানুষের ভিড়। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিদ্যুৎ, ইলেকট্রিসিটি চলে এসেছে সম্ভবত, কারেন্ট চলে এসেছে সম্ভবত আমার মনে হয়। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু
তীব্র গতিবেগে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস। এবং এখানে দেখতে পাচ্ছেন আশেপাশের যে ঘরগুলো রয়েছে সেগুলো, এখান থেকে কয়টি ঘর পুড়েছে আসলে সেই পরিসংখ্যান আমাদের কাছে এখনো নেই, আমরা হয়তো বা পাবো কিছুক্ষণের মধ্যে। এবং বিশেষ করে যাদের ঘর পুড়েছে তারা কিন্তু খুবই, এবং দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে একেবারে। রায়ন্দা বাজারের যে 5 রাস্তা বাদল চত্বর সেখানে কিন্তু একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং বিশেষ করে ভেঙে পড়েছে, যাদের দোকানে আগুন লেগেছে তারা কিন্তু কান্নাকাটি করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের একজনকে এখানে নিয়ে আসা হচ্ছে, তিনি ভেঙে পড়েছেন, এখানে দেখতে পাচ্ছেন কান্নাকাটি করছেন, তার সব কিছু পুড়ে ছাই হয়েছে, যার জন্য কিন্তু তিনি তার কষ্টের কথা কাকে বলবেন আসলে, যার জন্য তিনি কান্নাকাটি করছেন। এবং তাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং তিনি শোকে পাথর হয়ে আছেন, কান্নাকাটি করছেন। আপনি কি জানেন এটা বলেন? আমি হলো খাইতে বসে এর ভিতরে তাকাইয়ে দেখি যে আপনার এদিকে আগুন ধরতে আছে, হঠাৎ করে আমি চলেছি, আইসে দেখি যে মানে টোটাল দোকান সব পুড়ে যাইতেছে হঠাৎ করে আগুন। কিভাবে দেখলেন আগুন? আমি দেখছি আপনার মোবাইলে লাইভ দিয়ে দেখার পরে অনেক মানুষই দেখছে, আপনার মোবাইলে লাইভ দিয়ে ঠিক আছে, দেখার পরে আমরা আসছি, আইসে দেখি যে এখন আগুন একটু নিয়ন্ত্রণ আসছে। আপনারা শুনলেন। এবং এখানে দেখতে পাচ্ছেন মানুষে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং বিশেষ করে যার ঘরে আগুন লেগেছে, যাদের ঘরে আগুন লেগেছে তারা কিন্তু বারবার কান্নাকাটি করছেন, ভেঙে পড়ছেন, তাদেরকে অনেকেই বুঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। এবং এখানে দেখছেন তারপরে যেভাবে মানুষগুলো এখানে এসে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন, চেষ্টা করেছেন, দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ। কিভাবে আগুন লেগেছে আসলে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই, যে কিভাবে আগুন লেগেছে আমরা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নই। আমরা স্থানীয় জনসাধারণের কাছে শুনবো আসলে আগুনের সূত্রপাত কিভাবে, এই কথা হয়তো বা তারা বলতে পারবেন। এবং এখানে দেখছেন মানুষ আর মানুষ, আগুন নিয়ন্ত্রণে তারা কিন্তু কাজ করছেন এবং তাদের স্বপ্নগুলো পুড়ে ছাই হয়েছে। এবং ফায়ার সার্ভিস এবং প্রচণ্ড ধোঁয়া, এবং এখন ধোঁয়ার তীব্রতা কিন্তু অনেকটাই বেশি, ধোঁয়া এখানে দাঁড়ানো সম্ভব না, এত পরিমাণ ধোঁয়া। এবং আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকারে, এবং এই কার্বন ডাই অক্সাইড ধোঁয়া নির্গত হয় কিন্তু মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। আমরা একটু চাচা কথা বলি, চাচা কিভাবে আগুন লাগলো, সূত্রপাত কি জানতে পেরেছি? আমরা তো জানতে পারিনি, আমরা তো কেবল আসছি, মানে আমরা শূন্য চলে আসছি কেবল, এখন আমিও জানার জন্য আসছি যে কি অবস্থা, কি কেন লাগলো, মানে কি কায়দায় লাগলো। কতগুলো ঘরে আগুন লেগেছে মনে হয়? এখন প্রায় 7-8টা ঘর হইবে, 7-8টা ঘর। এখানে কিসের দোকান ছিল? মুদি দোকান ছিল সব কয়টা, সব কয়টা মুদি দোকান ছিল। আচ্ছা, কারো নাম বলতে পারেন? যে হ্যাঁ, আব্দুর রহমান আছে, শহীদ আছে, তারপর ইব্রাহিম আছে মুদি দোকান। ইব্রাহিমের ব্যাপক ক্ষতি হয়েছে, ইব্রাহিম, রহমান, ওদের প্রায় 20-30 লাখ টাকা। রহমানের দোকান ছিল? রহমান, হ্যাঁ, রহমানের মুদি দোকান, এই তো সোজা রহমান এবং শহীদুল এবং ইব্রাহিম, এদের অনেক ব্যাপক মাল ছিল এদের দোকানে। আচ্ছা, রহমানের দোকান থেকে আগে আগুন লেগেছে? হ্যাঁ, এর আগে একবার পুড়িয়ে গেছিল কয়েক বছর আগে, আবার পুড়িয়ে গেল। রহমান এবং ইব্রাহিম, শহীদুল রহমান, ইব্রাহিম, আরো অন্যান্য দোকান। হ্যাঁ, এদের দোকানে অনেক ব্যাপক মাল ছিল এদের। আচ্ছা, একটু আমি আপনার সাথে কথা বলি, এখানে কতটি দোকান ছিল? আমার দোকানে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, আপনি যদি এই দিক দিয়ে দাঁড়ান তাহলে আমাদের জন্য আলো ভালো হয়। একটু এদিক দিয়ে দাঁড়ান, আপনি একটু এদিক দিয়ে দাঁড়ান। আমি তো আপনার সাথে কথা বলি, এই যে আগুন লেগেছে, পুড়েছে, এর
এর মধ্যে আপনার ঘর ছিল? আমার একটা ঘর ছিল, কিসের ঘর ছিল? মুদি দোকান। মুদির দোকান। এখানে কয়টি ঘর ছিল মোট? 7-8টা ঘর ছিল। ইব্রাহিম তালুকদার, শহীদুল ফকির, রহমান তালুকদার, তারপর ওই তানভীর, তারপর ওগুলো ওই আর কারেন্ট ওই সাকায়েত। যখন আগুন লাগে তখন কি আপনার দোকান খোলা ছিল না বন্ধ ছিল? আর খোলা ছিল, আমি বাড়ি ছিলাম, মানে ছেলে ছিল, মানে ছেলে বন্ধে যাইতে দেখা কাজ হয়ে গেছে। আগুন কিভাবে লাগছে জানতে পেরেছেন? ওই যে ছোট্ট একটা ইলেকট্রিক দোকান আর লইডিতে বলে সূত্র হয়েছে, মানে ওইটার ভিতরে ইলেকট্রিক দোকান থেকে? হ্যাঁ, ছোট্ট একটা ইলেকট্রিক দোকান। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আপনার দোকানে কি পরিমাণ মালামাল ছিল? আমার দোকানে অনেক মালামাল, এটা মুদি দোকানে চাল, তেল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু, প্রায় 15-20 লক্ষ টাকার মাল ছিল। আর রহমানের তো এর আগেও আগুন লেগেছে। হ্যাঁ, রহমানের দাম তো অনেক বেশি আমার চাইয়ে। একবার লাগছিল, আবার লাগছে। আর ইব্রাহিমের দোকান? ইব্রাহিমের দাম মাল আল্লাহ অনেক 20-25 লাখ টাকার মাল ছিল। আচ্ছা, কয়টার সময় আগুন লাগে বলে মনে করেন? 10টার দিকে, 10টার দিকে, 10:30টার দিকে, 10:30টার দিকে। আপনি কি কোনো মালামাল বের করতে পেরেছেন কিনা? আমার টাকাও ছিল 9,000 টাকা, আনলে তুই গেছি, মানে 9,000 টাকা, মানে ওই দুধ আনছিলাম কাজ দিমু, তা চিন্তা বাড়ি দিমু। কত টাকা? 9,000 টাকা ছিল, 9,000 টাকা গেছে। হ্যাঁ, একাল ক্যাশটা 9,000 আনলো। আপনারা শুনলেন, এখানে মোট কতটি দোকান হতে পারে? 9-10টা ছিল, 9-10টা দোকান। আপনারা শুনলেন যে আসলে এখানে কিন্তু এখনো এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং এখানে এবং এখনো দেখতে পাচ্ছেন আগুনের সূত্রপাত কিন্তু কেউ জানে না আসলে আগুন কিভাবে লাগছে। এবং এখানে আপনারা দেখছেন যে মানুষে একেবারে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সবাই কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন কোথা দিয়ে লাগতে পারে? হ্যাঁ, কোথা দিয়ে লাগতে পারে? আগুন কারেন্টের ইলেকট্রিক দোকান দেখানো লাগছে, ইলেকট্রিক দোকান। ইলেকট্রিক দোকান? হ্যাঁ, ইলেকট্রিক দোকান দেখানো। আরাফাত তিনি এখানে কষ্ট করছেন। আসলে আমরা আরাফাতের সাথে একটু কথা বলি। আরাফাত, আগুন কি এখন নিয়ন্ত্রণে এসেছে কিনা? হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আজকের যে এই আগুনের হয়তো বা 1-2টি দোকান হয়তো পুড়ে যেত, কিন্তু আসলে ফায়ার সার্ভিসটা আসায় যে লেট হয়েছে এবং পানির অভাবে তাদের যে রিজার্ভ ট্যাঙ্কির পানিটা না থাকার কারণে আসলে আমাদের এই দোকানগুলো পুড়ে গেছে। আমরা বাস্তবে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনারা তখন শুরুটা হয়েছিল ইব্রাহিম ভাইয়ের দোকান থেকে, সেখানে আমরা যখন এই কর্নারে দাঁড়িয়েছিলাম তখন অল্প একটু আগুন ছিল, কিন্তু তার দোকান আটকা ছিল, যে কারণে আমরা সেই আগুনটা সেই সময় অল্প আকারে নিয়ন্ত্রণ করতে পারি। ধন্যবাদ। আপনি তো রহমান ভাই দোকানে কাজ করেন না? আচ্ছা, একটু জানতে চাই আগুন লাগলো কিভাবে, সূত্রপাত কিভাবে জানেন? আগুন লাগছে এই দোকান দিয়ে, ভিতর দিয়ে, কিভাবে লাগছে আমি জানি না। কি দোকান? কি দোকান? মুদি দোকানে আগুন লাগছে, ইব্রাহিম ভাইয়ের দোকান থেকে লাগছে। তানভীরের দোকান থেকে লাগছে। আপনারা শুনলেন যে আসলে এখানে বিশেষ করে যারা নিয়ন্ত্রণ করছেন তারা কিন্তু এখানে নিয়ন্ত্রণের জন্য তাদের যে সহযোগিতা তা কিন্তু প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ এবং বিশেষ করে এই নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছেন আপনারা লোক আর লোক, মানুষ আর মানুষ। এবং এখানে শরণখোলা থানা পুলিশ সহ সবাই কিন্তু কাজ করছেন এবং এখানে তালুকদার ইউপি সদস্য তিনিও এখানে রয়েছেন, তিনি কাজ করেছেন। খায়রুল শরীফ তিনিও রয়েছেন এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। খায়রুল শরীফের কথা বলতে চাই। আচ্ছা, আমরা পরে কথা বলবো, তিনি আসলে ব্যস্ত রয়েছেন এবং এখানে এসে আমরা কথা বলি আপনার সাথে। সমস্ত অবহেলা ফায়ার সার্ভিসের অবহেলার জন্য আজকের এই শত শত টাকা, কোটি কোটি টাকার মাল আজকের ক্ষতি হয়েছে। কতগুলো তার ভিতরে লাইন দিতে পারেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকের ফায়ার সার্ভিসের জন্য আজকের আমাদের এই অবস্থা। সমস্ত ফায়ার সার্ভিস করছে আজকের। খবরদার করো, 10 বা আধা ঘন্টা আমি খাই দিতে পারি। সমস্ত ফায়ার সার্ভিস যেখানে ফায়ার সার্ভিস আসতে মাত্র 2 মিনিট সময় লাগছে, সে জায়গায় ফায়ার সার্ভিস কোনো 1 ঘন্টাও আসে নাই। এবং এই ফায়ার সার্ভিস দেখছি আসলে বিষয়টা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে তারা এখানে সবাই কিন্তু সহযোগিতা করছেন, বিশেষ করে যারা এখানে আছেন। এবং শরণখোলা
থানা পুলিশের অফিসার ইনচার্জ, তিনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিজে থেকে কাজ করছেন এবং তিনি সেই বৃষ্টিতে ভিজে একেবারে কিন্তু মানুষের মাঝে রয়েছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.এম. কামরুজ্জামান খান, তিনি এখানে থেকে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বলেন, ফায়ার সার্ভিসের অবহেলার কারণে আজকের 20 কোটি টাকার মাল এখানে পুড়ে গেছে, কারণ 1.5 ঘন্টা সময় লাগে, 2 মিনিটের কথা বলি, আমরা পরে কথা বলি। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমি এখানে আছি। আপনারা দেখছেন আসলে এখানে এই যে মালামালগুলো এখানে রাখা হয়েছে এবং সেই মালামালগুলো রক্ষায় কিন্তু এখানে কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন একেবারে মানব শিকল হয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু এখানে মানুষজনগুলো, বিশেষ করে এই যে মালামালগুলো রয়েছে যেগুলো আপাতত উদ্ধার করা হয়েছে সেগুলো এখানে রাখা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং দেখতে পাচ্ছেন যাদের দোকানগুলো রয়েছে তারা কিন্তু এখানে কান্নায় ভেঙে পড়েছেন এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন আসলে কোনো ভাষাই কারণেই। এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে আসলে পানির যে পাইপগুলো সাধারণ মানুষ কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টিতে আসলে আগুনটা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং এখানে দেখছেন উৎসুক মানুষ কিন্তু ভিড় করেছে। এখন কিন্তু আগুন টোটালি নিয়ন্ত্রণে। এখন বিশেষ করে নিরাপত্তার বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্ব সহকারে সবাই দেখছেন। আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবারও আসবো, বৃষ্টি পড়ছে।